টায়ার্ড লাগতেছে, খুব গরম, বুঝছো? একটু বসি। মিথি, ব্যাপারটা হচ্ছে কি, অনেকদিন ধরে যে তোমাকে আমি বিয়ের কথাবার্তা বলতেছি, বিয়ের কথা কি তোমার বাবা মাকে বলছো? বলেছি, কিন্তু তারা মেনে নিতে চাইতেছে না। কারণ হচ্ছে তুমি বেকার, আমার ফ্যামিলি থেকে মানবে না, ঠিক আছে? আর হচ্ছে আজকে আমরা 2 জন আছি, কালকে 3 জন হব, তারপরে 4 জন হব। তুমি কিভাবে সংসার চালাবা? তুমি তো নিজের পেটই চালাতে পারো না। বাট আমার ফ্যামিলি থাইকা আমার হচ্ছে বিয়ে ঠিক করছে, ছেলে টাকা পয়সা আছে, সে আমাকে চালাইতে পারবে, ঠিক আছে? তো দেখো, তোমার ভালোবাসা আর আমার ভালোবাসা অটুট রাখার জন্য আমার আর তোমার বিয়ে হওয়ার পরে আমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, এই অভাব থাকবে না। আমি যে অভাবই ভাবতেছো, আমি অভাবে থাকবো না। না, এটা সম্ভব না কখনোই। তোমার সাথে আমার সম্পর্কে রাখা, আমার থাকা সম্ভব হচ্ছে না, কারণ আমার ফ্যামিলি চায় না। বাট আমি বেকার ছেলের হাত ধরতেও চাই না। আজ থেকে তোমার সাথে আমার সম্পর্ক শেষ, তোমার সাথে আর কোনো যোগাযোগ করবো না। না না না, তুমি তুমি এই সম্পর্ক নিয়ে কথা বলো না, বুঝছো? আমার একবার কলজে লেগে যায় এই সম্পর্কের কথা বললে, বুঝছো? তোমার সাথে আর রিলেশনে আমার থাকা সম্ভব না, ইম্পসিবল। তুমি পাগলামি করো না, ঠিক আছে? তোমার বাবা মাকে আবার একটু সুন্দর করে বোঝাও না, যে দেখো, তোমাদের পছন্দ পছন্দ হবে না, আমার তো একটা পছন্দের ব্যাপার স্যাপার আছে। সে আগের যুগের কথা বাদ দাও, বাবা মা বললো আর তুমি বিয়ে বিয়ে করে ফেলবে, এটা তো ঠিক না। বাবা মা আমারও পছন্দ তোমার, ঠিক আছে, কিন্তু তুমি বেকার। আর আমার যেখানে বিয়ে ঠিক করছে সেখানে সে ছেলে টাকা পয়সা আছে, সে আমাকে চালাইতে পারবে। টাকা পয়সা না থাকলে অভাবে ভালোবাসা জানালা দিয়ে পালাই, ঠিক আছে? যে তুমি আমার কথাটা শোনো না, আর বসো বসো, মাথা ঠান্ডা করো। শেষ পর্যন্ত ভালোবাসাও প্যাক আপ করলা, আর তুমি ফুলটাও ফেলে দিয়ে গেলা। হে খোদা, আমার ভালোবাসার কোনো অভাব ছিল না, আমার ভালোবাসা তো মনের থেকে ভালোবেসেছিলাম। খোদা, আমি কি অপরাধ করেছি? সে মেয়ে আমাকে বিয়েটা আমাকে ভুলে গেল। সব অপরাধ খোদা, আমার অভাব অভাব। তুমি আমার অভাবকে দূর করে দাও খোদা, অভাবকে দূর করে দাও। আচ্ছা, ওই মোর ঘোরার সময় যে দেখলাম ওটা সাইক না, ওর সাথে না তোমার রিলেশন ছিল আগে? হ্যাঁ, রিলেশন ছিল সাইফার সঙ্গে, কিন্তু অনেক বছর আগে, ঠিক আছে? আর অনেক গরিব ছিল ও। আর এখন ওর অনেক টাকা পয়সা হয়েছে, ও অনেক বড় লোক। যে একটা কাজ করি, চলো ওর সাথে পরিচয় করি। আমার তো এখন অবস্থা তেমন একটা ভালো না, যদি একটা চাকরি পাই ওর কাছে তাহলে। আচ্ছা চলো। হিসাব কিতাব সব অ্যাকুরেট করবেন, ঠিক আছে? আর কাজে সবসময় মনোযোগ রাখবেন। আচ্ছা সাইদ, আর আপনি কাজে সবসময় অ্যাবসেন্ট করেন। কাজ আপনিও তো ঠিক মতো করেন না, আর লোকজন গুলো যে আছে এগুলো আপনি ঠিক মতো কাজ করেন না, ঠিক আছে? বাদ দাও, ওরা যাও না, আমরা কথা হচ্ছে, যাও। এই তোমরা সাইডে চলে যাও, আমি আসতেছি, তোমরা যাও, তোমাদের টাকা পয়সা তো আছে, যাও। এই ছেলেটা কাজে মিস করে বেশি। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আমার মিসেসের কাছে অনেক শুনেছি আপনার সুনাম, যে আপনি নাকি এক সময় খুব ছোট কাজ করতেন, এখন নাকি অনেক বড় শিল্পপতি হয়ে গেছেন। না, আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন, অনেক টাকা পয়সা, এখন টাকা পয়সার অভাব নাই, বুঝছেন? আর এক সময় এমন হয়েছিল, টাকা নাই দেখে এই যুগের মেয়েরা বোঝেন না, টাকা না থাকলে একটা ভালোবাসা তখন মানে তার কাছে কিছুই না। কিরে সাইদ, এম এর সাথে না ঘুরতি, এখন দেখ সীমান্ত লইয়া ঘুরতেছে। আরে ভাই, হ্যাঁ, ওই মেয়ের সাথে আমার সময় এক সময় প্রেম প্রীতি ছিল, আমি ওকে মনে প্রাণে ভালোবাসতাম। ভালোবাসার জন্যে সে আমার টাকা পয়সা ছিল না, সে আর একজনের হাত হয়ে সঙ্গী হয়ে চলে গেছে। আমার তখন অনেক টাকা পয়সা হয়েছে, আমার আর মেয়ের অভাব নাই। আর ওইসব মেয়ের কথা বাদ দেন তো, আমি কই ফকুনি ফকুনি না ঘরে আমাকে ব্যবসার কথা বলে। এই বিল কত হচ্ছে আপনি? 2000 টাকা দেন আপনার বিয়ে? আমার